ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বলেন, হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমগ্র ভূপৃষ্ঠ থেকে সংগৃহীত মাটির সংমিশ্রণে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সুতরাং আদম সন্তানরা সেই মাটি অনুযায়ী কেউ হয় সাদা, কেউ হয় কালো, কেউ হয় লাল বর্ণের, আর কেউ হয় এর মাঝামাঝি বর্ণের। আবার কেউ হয় কুৎসিত, কেউ হয় সুন্দর, কেউ হয় কোমল হৃদয়ের, কেউ হয় কঠোর হৃদয়ের, আবার কেউ হয় এর মাঝামাঝি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কতিপয় সাহাবা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভূপৃষ্ঠ থেকে কিছু মাটি তুলে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। পৃথিবীতে আগমন করার পর পৃথিবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলল, আপনি আমার থেকে কিছু মাটি তুলে নিয়ে আমার ক্ষয় করবেন, অযথা আমাকে ত্রুটিযুক্ত করবেন, এর থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে খালি হাতে ফিরে যান এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজ করলেন, হে পরওয়ারদিগার, পৃথিবী আপনার নাম নিয়ে আশ্রয় প্রার্থনা করেছে, সুতরাং আমি তাকে আশ্রয় দিয়েছি। অতঃপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। পৃথিবী তার কাছেও আশ্রয় প্রার্থনা করে, তিনিও তাকে আশ্রয় দেন এবং আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মতোই আরজ করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। পৃথিবী তার কাছেও অনুরূপভাবে আশ্রয় প্রার্থনা করে, কিন্তু তিনি বলেন, আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন না করে আমি খালি হাতে ফিরে যাব, আমি এর থেকে আশ্রয় চাই। সুতরাং আজরাইল আলাইহিস সালাম ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে তা মিশিয়ে নিলেন। এ মাটিগুলো ছিল সাদা, কালো ও লাল বর্ণের, আর এ কারণেই আদম সন্তানদের বর্ণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে আসলে আল্লাহ তাআলা এই মাটিগুলো পানিতে মিশিয়ে খামির তৈরি করেন। এতে এই খামিরগুলো নরম আঠাযুক্ত মাটি হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করছি কাদামাটি হতে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হয়ো। সূরা সোয়াদ আয়াত ৭১ থেকে ৭২। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেন, যাতে ইবলিস তার উপর অহংকার করতে না পারে। প্রথমে একটি মানবদেহ তৈরি করেন, অতঃপর এ দেহটি ৪০ বছর পর্যন্ত এভাবেই পড়ে থাকে, আর সে সময়টি ছিল জুমার দিনের নির্দিষ্ট কিছু সময়কাল। ফেরেশতাগণ তার পাশ দিয়ে আনাগোনা করেন এবং তা দেখে ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ঘাবড়ে যায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করার সময় তাকে আঘাত করত, ফলে আত্মাবিহীন দেহটি থেকে ঠনঠনে পোড়ামাটির অনুরূপ শব্দ বের হতো। কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক বলেছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা থেকে। সূরা রহমান আয়াত ১৪। এরপর ইবলিস এই আত্মাবিহীন দেহটির মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং পেছন দিক দিয়ে বের হয়ে এসে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতাগণ, তোমরা একে ভয় করো না, নিশ্চয় তোমাদের প্রতিপালক অমুখাপেক্ষী, আর এটা হচ্ছে শূন্য গর্ভ একটি বস্তু। এটা যদি আমার আয়ত্তে এসে যায় তবে আমি একে ধ্বংস করব। অতঃপর যখন তার মধ্যে রূহ সঞ্চার করার সময় এসে গেল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, হে ফেরেশতাগণ, যখন আমি এর মধ্যে রূহ সঞ্চার করব, তখন তোমরা সকলেই তার সামনে সিজদা অবনত হইও। এরপর আল্লাহ তার মধ্যে রূহ সঞ্চার করলেন। প্রথমে রূহটি যখন তার মাথায় প্রবেশ করে, তখন হযরত আদম আলাইহিস সালাম হাঁচি দেন। ফেরেশতাগণ তাকে বলল, আপনি আলহামদুলিল্লাহ বলুন। হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উত্তরে বললেন, রাহিমাকা রব্বুকা, তোমার প্রতিপালক তোমার ওপর রহম করুন। এরপর রূহ যখন তার দুচোখে গিয়ে পৌঁছে, তখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ফলসমূহ দেখতে পান। অতঃপর রূহ যখন তার পেটে গিয়ে পৌঁছায়, তখন তার হঠাৎ ক্ষুধার অনুভব হয়।
সুতরাং রুহটি তার পা পর্যন্ত গিয়ে পৌঁছার পূর্বেই তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি অতি দ্রুত ধাবিত হন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টিগতভাবেই ত্বরাপ্রবণ। সূরা আম্বিয়া আয়াত 37। পৃথিবীর 40 বছরের সমান ঊর্ধ্বজগতের একদিনের কিছু নির্দিষ্ট সময়। এ আলোকে আদম আলাইহিসসালামের আত্মাবিহীন দেহটি 40 বছর পর্যন্ত পড়ে থাকে। যেমন কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, তোমার প্রতিপালকের একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। সূরা হাজ আয়াত 47। ফিরিস্তা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে তা পার্থিব 50,000 বছরের সমান। সূরা মাআরিজ আয়াত 4। কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। সূরা হিজর আয়াত 30-31। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার ইচ্ছা অনুযায়ী আদম আলাইহিস সালামকে কিছুদিন বিনা আত্মায় ফেলে রাখেন। এ সময় ইবলিস তার চারপাশে বারবার যাওয়া আসা করতে থাকে। তখন তার অভ্যন্তর ফাঁকা দেখতে পেলে ইবলিস বুঝেছিল যে এটা তার চেয়ে বেশি ক্ষমতাবান হবে না। ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই তার সহিহ গ্রন্থে অন্য এক সূত্রে বর্ণনা করেন যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ সঞ্চার করা হলো, তখন রূহ প্রথমেই নাকের মধ্য দিয়ে তার মাথায় গিয়ে পৌঁছায়। এতে তার হাঁচি আসে। হযরত আদম আলাইহিস সালাম হাঁচি দিয়ে আকস্মাৎ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর জবাবে আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকুল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আদম, এই ফেরেশতাদের জামাতের কাছে যাও এবং তাদের সাথে কথাবার্তা বলো, আর দেখো তারা কি বলে। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে আসলেন এবং তাদেরকে সালাম দিলেন। ফেরেশতাগণ তার সালামের উত্তরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। তখন আল্লাহ তাআলা বলেন, হে আদম, এটাই হবে তোমার ও তোমার সন্তানদের সালাম। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হে আমার পরওয়ারদিগার, আমার সন্তান সন্ততি আবার কারা? আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমার দুহাতের থেকে একখানা হাত পছন্দ করো। আদম আলাইহিস সালাম আরজ করলেন, আমি আমার প্রতিপালকের ডান হাতখানা পছন্দ করলাম। আমার প্রতিপালকের উভয় হাতই বরকতের। অতঃপর আল্লাহ তার হাত মোবারক বিস্তৃত করে দিলেন। এর মধ্যে অগণিত মানুষ আর মানুষ দেখা গেল। তাদের মধ্যে কয়েকজনের চেহারা ছিল জ্যোতির্ময়। তাদের মধ্য হতে একজনের চেহারার উজ্জ্বলতায় হযরত আদম আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার পরওয়ারদিগার, ইনি কে? আল্লাহ তাআলা বললেন, ইনি তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, আপনি এর বয়স বা জীবনকাল কত বছর নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমার বয়স থেকে তার বয়স বৃদ্ধি করে দিন, যাতে তার বয়স বা জীবনকাল 100 বছর হয়ে যায়। আল্লাহ তাআলা এমনটাই করে দিলেন এবং এ ব্যাপারে সাক্ষীও রাখলেন। অতঃপর যখন হযরত আদম আলাইহিস সালামের পরকালে যাওয়ার সময় এসে গেল, অর্থাৎ উফাতের সময় এসে গেল, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে তার কাছে প্রেরণ করেন। আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, আমার বয়স থেকে এখনো 40 বছর বাকি আছে। মালাকুল মউত বললেন, আপনি কি আপনার বয়স থেকে সেই 40 বছর বয়স আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে প্রদান করেননি? হযরত আদম আলাইহিস সালাম তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা সে ভুলে যান। এ কারণেই তার সন্তানদের মধ্যেও অস্বীকার করার ও ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। এই হাদিসটি আবু বকর বাজ্জার, ইমাম তিরমিজি ও ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইও বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সকল সন্তানদেরকে তার সামনে উপস্থিত করে বলেন, হে আদম, এরা হচ্ছে তোমার সন্তান। তার মধ্যে বিভিন্ন রোগগ্রস্ত সন্তানও ছিল, যেমন কুষ্ঠরোগী, শ্বেতিরোগী ও অন্ধ। আদম আলাইহিস সালাম সকল রোগগ্রস্ত লোকদেরকে দেখে আরজ করলেন, হে পরওয়ারদিগার,
আমার সন্তানদেরকে এমন রোগগ্রস্ত কেন করলেন? আল্লাহ তাআলা বললেন, এরূপ করার কারণ যাতে তারা আমার নিয়ামতের শুকর করে। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই তার মুসনাদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার কাঁধে আল্লাহ তাআলার কুদরতি হাত রাখেন, ফলে মৃত্তিকার মতো তার সাদা বর্ণের সন্তানেরা বেরিয়ে আসে। আবার তার বাম কাঁধে তার কুদরতি হাত রাখেন, ফলে সেখান থেকে কয়লার মতো কুৎসিত কালো সন্তানরা বেরিয়ে আসে। অতঃপর আল্লাহ তাআলা ডান পার্শ্বের লোকগুলো সম্পর্কে বললেন, এরা জান্নাতি, আমি কোনোই পরোয়া করি না। এরপর বাম পার্শ্বের লোকগুলো সম্পর্কে বললেন, এরা জাহান্নামী, আমি কোনোই পরোয়া করি না। হযরত হাসান রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ডান দিক থেকে জান্নাতি লোকদেরকে বের করেন এবং বাম দিক থেকে জাহান্নামী লোকদেরকে বের করেন। অতঃপর সকলকেই পৃথিবীতে প্রেরণ করেন, যার মধ্যে অন্ধ, বধির ও বিভিন্ন রোগগ্রস্ত লোকও ছিল। হযরত আদম আলাইহিস সালাম আরজ করেন, হে পরওয়ারদিগার, আপনি আমার সন্তানদেরকে এক সমান করে কেন সৃষ্টি করলেন না? এর রহস্য কি? আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমার ইচ্ছা যে আমার শুকর আদায় করা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের দেহের উচ্চতা ছিল 60 হাত আর প্রশস্ত ছিল 7 হাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন ঋণ প্রদানের আয়াত অবতীর্ণ হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যিনি তার নিজ কথা অস্বীকার করেন তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, স্মরণ করুন, আপনার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্পর্কে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলে, নিশ্চয়ই। সূরা আরাফ আয়াত 172। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি সে প্রশ্নের জবাবে যা বলেছিলেন তা আমি শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠে নিজ কুদরতি ডান হাত বুলান। এতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার একদল সন্তান বেরিয়ে আসে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এদেরকে সৃষ্টি করা হলো জান্নাতের জন্য, এরা জান্নাতেরই আমল করবে। পুনরায় দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আল্লাহ পাক হাত বুলান, এতে তার অন্যান্য সন্তানেরা বেরিয়ে আসে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, এরা জাহান্নামীদের আমল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, তাহলে আমলের কি প্রয়োজন? আল্লাহ পাক তো আগে থেকেই ঠিক করে রেখেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাকে তিনি জান্নাতের নেক কাজে নিয়োজিত রাখেন। সে জান্নাতীদের আমল বা নেক কাজ করা অবস্থাতেই মৃত্যুবরণ করবে এবং জান্নাতে চলে যাবে। আর আল্লাহ যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করবেন তাকে জাহান্নামের অসৎ কাজে নিয়োজিত রাখেন। শেষ পর্যন্ত সে জাহান্নামীদের আমল বা অসৎ কাজ করা অবস্থাতেই মৃত্যুবরণ করবে এবং জাহান্নামে চলে যাবে। এই হাদিস সমূহ দ্বারা এই কথাটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আদম আলাইহিস সালামেরই পৃষ্ঠদেশ থেকে ছোট ছোট পিঁপড়ার মতো করে বের করে এনে তাদেরকে দু দলে বিভক্ত করেছেন, ডান দল ও বাম দল। অতঃপর ডান দলকে বলেছেন, এদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য, এ ঘোষণায় আমার কোনো পরোয়া নেই। আর বাম দলকে বলেছেন, এদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, এতেও আমার কোনো পরোয়া নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা নোমান নামক স্থানে আরাফার দিন হজরত আদম আলাইহিসসালামের পৃষ্ঠে অবস্থিত সন্তানদের থেকে অঙ্গীকার নেন। অতঃপর তার পৃষ্ঠ হতে তার সকল সন্তানকে আল্লাহ তাআলা বের করেন। তারা আকারে ছিল ছোট ছোট পিপিলিকার মতো। আল্লাহ তাআলা তাদের সকলকে হজরত আদম আলাইহিসসালামের সামনে ছাড়িয়ে দেন। তারপর তাদের কাছে জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা সকলে বলে, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রইলাম, আপনি আমাদের প্রতিপালক। সূরা আরাফ আয়াত 172। এ অঙ্গীকার এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম, অথবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণিত আমাদের পূর্বে শিরক করে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন? সূরা আরাফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো এক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, যদি তুমি পৃথিবীর সকল সম্পত্তির মালিক হতে তবে কি তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য গোটা সম্পত্তি বিনিময় স্বরূপ দিতে রাজি হতে? সেই জাহান্নামী উত্তরে বলবে, অবশ্যই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার নিকট এর চাইতেও অনেক সহজ বস্তু চেয়েছিলাম। তোমরা আদমের পৃষ্ঠে থাকা অবস্থায় আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমার সাথে তুমি কাউকে শরিক করবে না, কিন্তু তা অমান্য করে তুমি আমার সাথে শরিক করেছ। হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য যখন সকল ফিরিস্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখন সকলেই এই আদেশ পালন করেছিল, কিন্তু ইবলিশ অমান্য করেছে। কারণ হজরত আদম আলাইহিসসালামের ওপর ইবলিশের হিংসা ছিল এবং শত্রুতাও ছিল। এ কারণেই আল্লাহ তাআলা ইবলিশকে তার সান্নিধ্য থেকে বিতাড়িত করে দেন এবং তার নিজ রহমত থেকেও চিরদিনের জন্য দূরে সরিয়ে দেন, আর তার মহান দরবার থেকে বহিষ্কৃত করে লাঞ্ছিত ও বিতাড়িত শয়তান বলে পৃথিবীতে পাঠিয়ে দেন। ইমাম আহমদ মুসনাদে আহমদে বর্ণনা করেন যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানেরা সিজদার আয়াত পাঠ করে যখন সিজদা করে তখন ইবলিশ আলাদা এক জায়গায় গিয়ে কাঁদতে থাকে এবং বলে, হায় আফসোস, আদম সন্তানদেরকে সিজদার নির্দেশ দেয়া হয়েছে, তারা সিজদা করে জান্নাতের অধিকারী হয়ে গেল, আর আমি সিজদার নির্দেশ অমান্য করেছি, ফলে আমি হলাম জাহান্নামী। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার নির্দেশে হজরত আদম আলাইহিসসালাম জান্নাতে বসবাস করেন, চাই সে জান্নাত মতভেদ অনুযায়ী পৃথিবীতেই হোক বা আকাশেই হোক অথবা যে কোনো স্থানেই হোক। সে জান্নাতে বসে হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুজনেই অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য ও প্রশান্ত মনে নিজ ইচ্ছা অনুযায়ী আহারাদি করতে থাকেন, কিন্তু তাদেরকে যে ফল খেতে নিষেধ করা হয়েছিল সেই নিষিদ্ধ ফল খাওয়াতে তাদের সম্মানিত পোশাক তাদের থেকে খুলে নেওয়া হয় এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। হজরত আদম আলাইহিসসালাম জান্নাতে কতকাল ছিলেন এ ব্যাপারে মতভেদ রয়েছে। এক বর্ণনা মতে তার জান্নাতে বসবাসের সময় ছিল পৃথিবীর হিসাবের একদিনের কিছু অংশ। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার হাদিস গ্রন্থে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন, আদম আলাইহিসসালাম জুমার দিনের এক শুভক্ষণে সৃষ্টি হন এবং সেই দিনেই তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন। সুতরাং যেদিন আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন ঠিক সেদিনই যদি আবার জান্নাত থেকে বহিষ্কৃত হন এবং সেদিন যদি হয় এই পৃথিবীর দিনের মতোই, তবে প্রতীয়মান হয় যে আদম আলাইহিসসালাম একদিনের কিছু অংশ বা সময় জান্নাতে বসবাস করেছিলেন। কিন্তু এ কথাটিও যে একেবারে সঠিক ও বিশুদ্ধ তাও বলা যায় না। যদি আদম আলাইহিসসালামের জান্নাত থেকে বের হওয়াটা তার সেই সৃষ্টির দিন ব্যতীত ভিন্ন কোনো দিনে হয়ে থাকে, আর যদি 6 দিন পৃথিবীর 6000 বছরের সময়ের বরাবর হয়ে থাকে, সেক্ষেত্রে হজরত আদম আলাইহিসসালামের জান্নাতে অবস্থানকাল দীর্ঘ সময় প্রমাণিত হয়ে থাকে। আল্লামা জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, এ কথাটি সুস্পষ্ট যে হজরত আদম আলাইহিসসালাম জুমার দিনের শেষ মুহূর্তে সৃষ্টি হন, আর সেখানকার এক মুহূর্ত পৃথিবীর 83 বছর 4 মাসের সমান।
আদম আলাইহিসসালাম সৃষ্টির পূর্বে শুধু মাটির কায়ারূপে 40 বছর পড়ে থাকেন এবং সৃষ্টির পরে পৃথিবীতে অবতরণের পূর্বে জান্নাতে তিনি 43 বছর 4 মাস অবস্থান করেছেন। এ দিক থেকে আদম আলাইহিসসালামের জান্নাতে অবস্থানকাল ছিল দীর্ঘ সময়। আল্লাহ তাআলাই এ ব্যাপারে সর্বজ্ঞ। হযরত আতা বিন রিবা রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তার পদদয় ছিল ভূপৃষ্ঠে আর মাথা ছিল আকাশে। অতঃপর আল্লাহ তাআলা তার দেহের উচ্চতা কমিয়ে 60 হাতে আনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এমন একটি বর্ণনা আছে। এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে প্রথমেই হযরত আদম আলাইহিসসালামের দেহের উচ্চতা ছিল 60 হাত, এর অধিক ছিল না। আর মানুষও সেই থেকে দেহের উচ্চতার দিক দিয়ে ক্রমান্বয়ে ছোট হতে হতে এ পর্যন্ত এসে পৌঁছেছে। ইবনে জারির রহমাতুল্লাহি আলাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমার আরশের ঠিক বরাবর পৃথিবীতে আমার সম্মানিত ঘর রয়েছে, সুতরাং তুমি সেখানে গমন করে আমার জন্য একখানা ঘর নির্মাণ করো এবং তা তাওয়াফ করো, যেভাবে আমার ফেরেশতারা এই আরশ তাওয়াফ করে। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাও হযরত আদম আলাইহিসসালামের সাথে দিয়ে দেন, যিনি ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেই স্থানটি দেখিয়ে দেন এবং হজের নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন। ফেরেশতা আদম আলাইহিসসালামকে বললেন, এখানে তাওয়াফ সহ যে কোনো নেক কাজ করবেন, সবগুলোই আপনাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করে সর্বপ্রথম যে খাদ্য খেয়েছিলেন তা ছিল গম। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের কাছে গমের 7টি দানা নিয়ে উপস্থিত হন। হযরত আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করেন, এগুলো কি? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এগুলো সেই বৃক্ষের ফল যা খেতে আপনাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু আপনি তা খেয়েছিলেন। আদম আলাইহিসসালাম বললেন, এখন আমি এগুলো কি করব? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এই দানাগুলো ভূপৃষ্ঠে রোপণ করে দেবেন। হযরত আদম আলাইহিসসালাম দানাগুলো রোপণ করলেন। এর 7টি দানার ওজন ছিল পৃথিবীর 1 লক্ষ দানার ওজনের চেয়েও বেশি। অতঃপর সেই দানাগুলো থেকে ফসল উৎপন্ন হলো। হযরত আদম আলাইহিসসালাম বহু পরিশ্রম ও কষ্ট করে সেই ফসলগুলো কেটে দানাগুলো পিষিয়ে আটা বানিয়ে খামির তৈরি করে তা দিয়ে রুটি তৈরি করেন এবং এক কামরায় গিয়ে তা ভক্ষণ করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সুতরাং শয়তান যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। সূরা তাহা আয়াত 117। পৃথিবীতে অবতরণের পর হযরত আদম আলাইহিসসালামের প্রথম পোশাক ছিল ভেড়ার পশমের তৈরি পোশাক। প্রথমে তারা দুজন স্বামী স্ত্রী পশমগুলো কেটে সুতা তৈরি করেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম তা দিয়ে নিজের জন্য একটি জুব্বা ও হাওয়া আলাইহিসসালামের জন্য একটি কামিজ ও ওড়না তৈরি করেন। জান্নাতে তাদের কোনো সন্তান সন্ততি হয়েছে কিনা এ ব্যাপারে আলেমদের মতভেদ রয়েছে। এক বর্ণনা মতে জান্নাতে বসে তাদের মধ্যে কোনো সন্তান সন্ততি হয়নি, পৃথিবীতে অবতরণের পর হয়েছে। আর এক দুর্বল বর্ণনা মতে কাবিল এবং তার বোনের জন্ম জান্নাতে বসেই হয়েছিল। আল্লাহ সর্বজ্ঞ। আলিমগণ বলেন যে হযরত হাওয়া আলাইহিসসালামের প্রতিটি গর্ভ থেকেই, অর্থাৎ একই বারে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিত। আর প্রতিটি জোড়ার সাথে পরবর্তী জোড়ার সাথে পরস্পরে বিবাহ দেওয়ার বিধান ছিল। অর্থাৎ এ নিয়ম ছিল যে এক গর্ভ হতে একত্রে যে পুত্র ও কন্যা সন্তান জন্ম নেবে, পরবর্তী গর্ভের পুত্রের সাথে প্রথম কন্যার ও কন্যার সাথে প্রথম পুত্রের বিবাহ হবে। একই গর্ভের দুই ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ বা হারাম ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আদমের পুত্রের অর্থাৎ হাবিল ও কাবিলের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শোনাবেন। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। আরেকজন বলল, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য তুমি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না।
আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে অগ্নিবাসী হও, এটাই আমি চাই, আর এটা জালিমদের কর্মফল। অতঃপর তার মন ভাইয়ের হত্যায় তাকে উত্তেজিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভাইয়ের শবদেহ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খনন করতে লাগলো। সে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের শবদেহ গোপন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হল। সূরা মায়েদা আয়াত ২৭ থেকে ৩১। সুদ্দি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরত আদম আলাইহিস সালাম এক গর্ভের পুত্র সন্তানের মাঝে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। এ কারণে হাবিল কাবিলের আপন বোনকে বিবাহ করতে ইচ্ছে করেন। কাবিল হাবিলের চেয়ে বয়সে বড় ছিল। কাবিলের বোনটি অত্যন্ত সুন্দরী হওয়ায় কাবিল তার আপন সুন্দরী বোনকেই নিজে বিবাহ করতে ইচ্ছা করল। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী কাবিলকে বললেন যে, তোমার আপন বোনকে হাবিলের সাথে বিবাহ হতে দাও, এতে বাধা সৃষ্টি করো না। কিন্তু কাবিল পিতার কথাকে অমান্য করল। তখন হযরত আদম আলাইহিস সালাম উভয় পুত্রকে কুরবান করার জন্য নির্দেশ দিলেন। তিনি মক্কার হজের উদ্দেশ্যে রওনা হয়ে যান। রওনা দেওয়ার পূর্বে তিনি তার সন্তানদের দেখাশোনার জন্য আকাশকে বললেন। আকাশ অস্বীকার করল। অতঃপর তিনি পৃথিবী এবং পাহাড়ের কাছে এ দায়িত্ব দিতে চাইলেন, কিন্তু তারাও অস্বীকার করল। অবশেষে বড় ভাই কাবিল এ দায়িত্ব গ্রহণ করে। হযরত আদম আলাইহিস সালাম হজে চলে যাওয়ার পর তারা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করল। হাবিল একটি উত্তম ও নিখুঁত বকরি কুরবানি করেন, কারণ তিনি অনেকগুলো বকরির মালিক ছিলেন। আর কাবিল যেহেতু কৃষিকাজ করত, তাই সে তার উৎপাদিত ফসলের একটি অংশ কুরবানি করে। এরপর আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে গেল এবং কাবিলের কুরবানি রেখে গেল, অর্থাৎ তার কুরবানি কবুল হল না। এতে কাবিল ক্রোধান্বিত হয়ে হাবিলকে বলল, যদি তুমি আমার বোনকে বিবাহ করা থেকে বিরত না থাকো তবে আমি তোমাকে হত্যা করবই। তখন হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, নিহত হাবিল কাবিলের চাইতে অধিক শক্তিশালী ছিল, কিন্তু তিনি এত লাজুক ছিলেন যে তার লাজুকতা তাকে নিজ ভাইয়ের প্রতি হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ানো থেকে বিরত রাখে। আবু জাফর রহমতুল্লাহি আলাই বলেন, হযরত আদম আলাইহিস সালাম উভয় পুত্রের কোরবানি কবুল না হওয়ার ব্যাপারে চিন্তিত ছিলেন। কাবিল হযরত আদম আলাইহিস সালামকে বলল, আপনি হাবিলের জন্য দোয়া করেছিলেন, এজন্য তার কুরবানি কবুল হয়েছে, আর আমার জন্য আপনি দোয়া করেননি। অতঃপর কাবিল হাবিলকে মেরে ফেলার হুমকি দিল। এর কিছুদিন পরে কোনো এক রাতে হাবিলের বকরির পাল নিয়ে মাঠ থেকে আসতে দেরি হলো। এ কারণে আদম আলাইহিস সালাম কাবিলকে হাবিলের তালাশে পাঠিয়ে দিলেন। কাবিল গিয়ে হাবিলকে যথাস্থানে পেয়ে গেল। এ সময় কাবিল হাবিলকে বলল, তোমার কোরবানি কবুল হলো, আমার কোরবানি কেন কবুল হলো না? হাবিল বলল, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। এ কথা শুনে কাবিল ক্রোধান্বিত হয়ে তার কাছে থাকা লোহা দিয়ে হাবিলকে আঘাত করে হত্যা করে ফেলে তাকে। এক বর্ণনা মতে কাবিল পাথরের একটি খণ্ড ঘুমন্ত অবস্থায় হাবিলের মাথার উপর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে হত্যা করে ফেলে। অন্য এক বর্ণনা মতে কাবিল হাবিলের গলা টিপে ধরে হিংস্র পশুর ন্যায় তার উপর আক্রমণ করেছিল, ফলে তিনি নিহত হন। এ ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। কাবিল যখন হাবিলকে হুমকি দিয়েছিল, তখন হাবিল তার ভাইকে হুমকির উত্তরে যা বলেছিলেন আল্লাহ পাক তা কুরআন মাজিদে বর্ণনা করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুললেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা মাইদা আয়াত ২৮। হাবিলের এই কথাটি তার উত্তম চরিত্র, উদারতা ও খোদাভীতির সুস্পষ্ট প্রমাণ। আর এর দ্বারা এটাও প্রতীয়মান হয় যে হাবিলের প্রতি কাবিল অন্যায়ভাবে আক্রমণ করতে চাইলেও তার প্রতিশোধে নিজ ভাইয়ের প্রতি
কোনরূপ আক্রমণ বা অসদাচরণ করার ইচ্ছা তার মধ্যে ছিল না। এ কারণেই বুখারী ও মুসলিম শরীফে এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, দুই মুসলমান নিজ তরবারি উঁচিয়ে পরস্পরের মুখোমুখি হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে যাবে। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহ রাসূল, হত্যাকারীর জাহান্নামে যাওয়া তো ঠিক আছে, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিহত ব্যক্তিও তার হত্যাকারী লোকটিকে হত্যা করার আগ্রহী ছিল। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা হাবিলের উক্তিটি উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং অগ্নিবাসী হও, এটাই আমি চাই, এবং এটা জালিমদের কর্মফল। সূরা মাইদা আয়াত 29। অর্থাৎ আমি তোমাকে হত্যা করতে চাই না, যদিও আমি তোমার চেয়ে অধিক শক্তিশালী ও বেশি সাহসী, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এভাবে তুমি আমার পাপ ও তোমার পাপ নিজে একাই বহন করবে। ইবনে জারির রহমাতুল্লাহি আলাই তার তাফসির গ্রন্থে বলেন, আমার পাপ অর্থাৎ আমাকে হত্যা করার পাপ, এবং তোমার পাপ অর্থাৎ তোমার পূর্ববর্তী পাপসমূহ। এই আয়াতের ব্যাখ্যা এটা নয় যে নিহতকারীর যাবতীয় পাপ হত্যাকারীর ওপর শুধুমাত্র তাকে হত্যা করার কারণেই বর্তাবে, যা কেউ কেউ ধারণা করে থাকেন। তবে কিয়ামতের দিন কতিপয় লোকের ব্যাপারে এমন ঘটনা ঘটে যেতে পারে যে নিহত ব্যক্তি হত্যাকারীর থেকে এই অন্যায়ের বিনিময় দাবি করবে, কিন্তু হত্যাকারীর সকল নেক দিয়েও এই বিনিময় পূরণ করতে পারবে না। অতঃপর নিহত ব্যক্তির পাপসমূহ সেই হত্যাকারীর ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি শীঘ্রই একটা ফিতনা সৃষ্টি হবে। এ গোলমালের সময় বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে শ্রেয়, এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে, এবং চলন্ত ব্যক্তি দ্রুত গমনকারী ব্যক্তির চেয়ে উত্তম হবে। এ কথা শুনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমার ঘরে কেউ প্রবেশ করে এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে অন্যায়ভাবে এগিয়ে আসে, আমার করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার তখন কর্তব্য হবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের মতো হয়ে যাওয়া। কাবিলের ব্যাপারে মুসনাদে আহমদে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যে লোকটি নিহত হয় তার এ হত্যার ভার আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের ওপর বর্তায়, কারণ সেই লোকটি সর্বপ্রথম হত্যার প্রচলন চালু করে। দামেস্কের উত্তরে অবস্থিত কাসিউন নামক পাহাড়ে একটি গুহা রয়েছে, সেটাকে মাগারাতুম দাম বলা হয়। কথিত আছে যে এখানে বসেই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এ তথ্যটি আহলে কিতাবগণ থেকে পাওয়া যায়। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন মুফাসসিরগণ বলেন, কাবিল নিজ ভাইকে হত্যা করে 1 বছর পর্যন্ত তাকে নিজ পিঠে বহন করে রাখেন। আবার কেউ বলেন 100 বছর পর্যন্ত বহন করে রাখেন। অবশেষে আল্লাহ তাআলা 2টি কাক প্রেরণ করেন। সুদ্দি রহমতুল্লাহি আলাই সনদসহ কতিপয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে সেই কাক দুটি সম্পর্কে ভাই ছিল। কাক দুটি ঝগড়া করে একটি অন্যটিকে হত্যা করে। অতঃপর জীবিত কাকটি মাটি খুঁড়ে মৃত কাকটিকে দাফন করে ঢেকে রাখে। কাবিল এই দৃশ্য দেখে বলে উঠল, হায় আফসোস, আমি এই কাকটির মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের মৃতদেহটি ঢেকে রাখব। অতঃপর কাবিল কাকটির অনুসরণে ভাইকে দাফন করে রাখে। ইতিহাস বিশারদরা বলেন যে হযরত আদম আলাইহিস সালাম নিজ পুত্র হাবিলের জন্য অত্যন্ত ব্যথিত ও শোকাতুর হয়ে পড়েন এবং তার সম্পর্কে কয়েকটি কবিতার লাইন আবৃত করেন, যা ইবনে জারির ইবনে হুমায়ত থেকে বর্ণনা করেন। সেটা হলো, জনপদ আর জনগণ সব ওলট পালট হয়ে গেছে, ভূপৃষ্ঠের চেহারাও ধূলি মলিন হয়ে গেছে, সব কিছুর বর্ণ ও স্বাদ একেবারে বদলে গেছে, চেহারার লাবণ্যতাও আগের চেয়ে কমে গেছে। এর উত্তরে আদম আলাইহিস সালামকে বলা হলো, হাবিলের পিতা, শুনে রেখো নিঃসন্দেহে কতল হয়ে গেছে তারা দুজনেই একই সাথে।
তাদের মধ্যে যে লোকটিও শুধু প্রাণে বেঁচে আছে, সে লোকটিও কতলকৃত মৃতের মতো হয়ে গেছে। তার দ্বারা এমনই পাপ সংগঠিত হয়ে গেল, যার ফলে সে নিজেও আতঙ্কে ভুগছিল। এই কবিতাগুলো হযরত আদম আলাইহিসসালাম থেকেই রচিত তা সুস্পষ্ট নয়। এমনও হতে পারে যে হযরত আদম আলাইহিসসালাম তার শোক, দুঃখ ও বেদনা নিজ ভাষায় প্রকাশ করেছিলেন, অতঃপর কোনো ব্যক্তি তার কথাগুলোকে এভাবে কবিতায় রূপ দেন। এ ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে। আল্লাহ তাআলা এ সম্পর্কে অবগত। মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেন, কাবিল তার কৃতকর্মের শাস্তি সাথে সাথেই পেয়ে যায়। তার পায়ের গোছা তার উরুর সাথে মিশে গেল এবং তার মুখমণ্ডল সর্বদাই সূর্যমুখী হয়ে থাকত। নিজ ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ ও বিদ্রোহ করা এবং পাপের কারণে সে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রাপ্ত হয়েছিল। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো পাপ নেই যে আল্লাহ তার শাস্তি পৃথিবীতে অতি দ্রুত দিয়ে দেবেন এবং পরকালেও পাপীর জন্য সেই পাপ সঞ্চিত করে রাখবেন, কিন্তু অন্যায়ভাবে বিরোধিতা ও আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন ব্যতীত। অর্থাৎ অন্যায়ভাবে বিদ্রোহ করা ও আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এমনই এক মহা অপরাধ, যার শাস্তি পরকালে তো আছেই, পৃথিবীতেও পাপী এর শাস্তি ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা কাবিলকে পৃথিবীতে কিছু কাল থাকার সুযোগ দিয়েছিলেন। কাবিল আদন নগরীর পূর্ব দিকে অবস্থিত নুদ নামক স্থানে কিছুদিন বসবাস করেছিল। সেখানকার লোকদের কাছে নুদ অঞ্চলটির নাম ছিল কিন্নিন। সেখানে বসে কাবিলের একটি পুত্র সন্তান জন্ম হয়েছিল, যার নাম ছিল খানুক। এই খানুকের ঔরসে উন্দুর, উন্দুরের ঔরসে মাহাওইল এবং মাহাওইলের ঔরসে মুতাওয়াসিল জন্ম হয়। অতঃপর মুতাওয়াসিল দুই মহিলাকে বিয়ে করেন। একজনের নাম হলো আদা আর অন্যজনের নাম হলো সালাহ। আদার গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়, তার নাম ছিল ইবিল। এই ইবিলই পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি যিনি উন্মুক্ত আবাসের তলে তাঁবু লটকিয়ে নির্মিত ছাদের ছায়ায় বসবাস করেন এবং সম্পদ সঞ্চার করেন। এই আদা নামক মহিলা থেকে তার একটি পুত্র সন্তান জন্ম হয়, যার নামই ছিল নাওবেল। এই নাওবেলই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে সর্বপ্রথম সারিন্দা ও তবলা তৈরি করেন। মুতাওয়াসিলের দ্বিতীয় স্ত্রী সালার গর্ভ থেকে একটি পুত্র সন্তান জন্ম হয়, যার নাম ছিল তুবলাকিন। এই তুবলাকিন সর্বপ্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে লোহা ও তামার আবিষ্কার করেন। সালার গর্ভে একটি সন্তানও জন্ম হয়, যার নাম ছিল নোমা। এই নোমা ছিল কন্যা সন্তান। তাওরাত কিতাবে একথাও উল্লেখ আছে যে হযরত আদম আলাইহিসসালাম একদা সহবাসের উদ্দেশ্যে তার স্ত্রীর কাছে গমন করেন। এতে তার একটি পুত্র সন্তান জন্ম হয়। এই প্রসূত সন্তানটির নাম শীষ রেখে বলেন, এই সন্তানটির নাম শীষ এজন্য রেখেছি যে আমার প্রথম পুত্র হাবিলের পরিবর্তে আল্লাহ তাআলা এটা আমাকে দান করেছেন। এই শীষ আলাইহিসসালামের ঔরসেই আনুশের জন্ম হয়। আলিমগণ বলেন যে যেদিন হযরত শীষ আলাইহিসসালামের জন্ম হয় সেদিন হযরত আদম আলাইহিসসালামের বয়স ছিল 130 বছর। এরপর তিনি 800 বছর বেঁচে ছিলেন। হযরত শীষ আলাইহিসসালামের ঔরসে যেদিন আনুশ জন্ম হয় সেদিন হযরত শীষ আলাইহিসসালামের বয়স ছিল 165 বছর। এরপর হযরত শীষ আলাইহিসসালাম 807 বছর বেঁচে ছিলেন। আনুশ ছাড়া তার আরও কয়েকটি পুত্র ও কন্যা সন্তান জন্ম হয়। আনুশের বয়স যখন 90 বছর তখন তার ঔরসে একটি পুত্র সন্তান জন্ম হয়, তার নাম ছিল কানিন। তারপর আনুশ 815 বছর বেঁচে ছিলেন। এ সময় তার আরও কয়েকটি পুত্র ও কন্যা সন্তান জন্ম হয়। কিনানের বয়স যখন 70 বছর তখন তার ঔরসে পুত্র মাহলালের জন্ম হয়। এরপর কিনান 840 বছর বেঁচে থাকেন। এ সময় তার ঔরসে অনেক সন্তান সন্ততি জন্ম হয়। মাহলালের বয়স যখন 65 বছরে উপনীত হয় তখন তার ঔরসে একটি পুত্র সন্তান জন্ম হয়, যার নাম ছিল আর্দ। মাহলাই এরপরে 830 বছর বেঁচে ছিলেন। এ সময়ের মধ্যে তার আরও অনেক সন্তান সন্ততি জন্ম হয়। অতপর আর্দের বয়স যখন 162 বছরে উপনীত হয় তখন তার ঔরসে একটি পুত্র সন্তান জন্ম হয়, যার নাম ছিল জুনুক।
এরপরে 800 বছর বেঁচে ছিলেন এবং এ সময়ের মধ্যে তার ঔরসে অনেক সন্তান সন্ততি জন্ম হয়। অতপর পুত্র জুনুখের বয়স যখন 65 বছর হয় তখন তার ঔরসে একটি পুত্র সন্তান জন্ম হয়। তার নাম ছিল মুতাওয়াসালা। এরপরে জুনুখ 800 বছর জীবিত থাকেন এবং এ সময় তার থেকে অনেক সন্তান সন্ততি জন্ম নেয়। মুতাওয়াসালাহের বয়স 187 বছর হলে তার ঔরসে একটি পুত্র ভূমিষ্ঠ হয়। তার নাম ছিল লামাক। মুতাওয়াসালা এরপরে 782 বছর পৃথিবীতে বেঁচে থাকেন। এ সময়কালে তার ঔরসে অনেক সন্তান সন্ততি জন্ম হয়। লামক যখন 182 বছর বয়সে উপনীত হয় তখন তার ঔরসে নূহ আলাইহিসসালামের জন্ম হয়। হযরত নূহ আলাইহিসসালামের জন্মের পর পিতা লামক আরও 595 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এবং এ সময়ের মধ্যে তার ঔরসে আরও অনেক সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর হযরত নূহ আলাইহিসসালামের বয়স 500 বছর হলে তার ঔরসে শাম, হাম ও ইয়াফিসের জন্ম হয়। হযরত আদম আলাইহিসসালামের ঔরসে হাওয়া আলাইহিসসালাম 20 গর্ভে 40 জন সন্তান সন্ততি প্রসব করেন। ইবনে ইসাক এই কথাটি উল্লেখ করে তাদের নামও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। অন্য এক বর্ণনা মতে হযরত হাওয়া আলাইহিসসালাম 120 বার গর্ভবতী হন। প্রত্যেক গর্ভেই একটা পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়েছিল কাবিল ও তার বোন কালিমা, আর সর্বশেষে ভূমিষ্ঠ হয়েছিল আব্দুল গায়েস ও তার বোন উম্মুল মুগায়েস। এরপর থেকেই মানুষের বিস্তার ঘটে ও সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে তারা গিয়ে বসবাস শুরু করে। এভাবেই মানুষের বংশবৃদ্ধি পেতে থাকে। আল্লাহ পাক কুরআনে মাজিদে বলেছেন, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন এবং যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দেন। সূরা নিসা আয়াত 1। ইতিহাস বিশারদগণ বলেছেন যে হযরত আদম আলাইহিসসালাম তার নিজ সন্তানগণ এবং সেই সন্তানগণের সন্তান সন্ততিদের সংখ্যা 4 লক্ষ নিজ চোখে দেখার পরে ইন্তেকাল করেন। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন, তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। অতঃপর যখন সে তার সাথে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভ ধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকবই। যখন তিনি তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তখন তারা তাদেরকে যা দেয়া হয় সে সম্পর্কে আল্লাহর শরিক করে, কিন্তু তারা যাকে শরিক করে আল্লাহ তা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। সূরা আরাফ আয়াত 189 থেকে 190। ব্যক্তি হযরত আদম আলাইহিসসালাম থেকেই গোটা মানবজাতির বিস্তৃতি। যেমন আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে, অতঃপর আমি তাকে শুক্র বিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। সূরা মুমিনুন আয়াত 11 থেকে 12। এই আয়াতে হযরত আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম সৃষ্টি করার কথা উল্লেখ করে পরে মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে। এখানে এক ব্যক্তি সত্তা থেকে জাতিগত সত্তার দিকে প্রবর্তিত, অর্থাৎ নির্দিষ্টকরণের পরে সার্বজনীন করা হয়েছে। কুরআন মাজিদের অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ। সূরা মুলক আয়াত 5। এই আয়াতেও শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ দ্বারা সেই প্রদীপকে বোঝানো হয়নি যা আকাশকে সুশোভিত করে, বরং এর দ্বারা প্রদীপের শ্রেণীকেই বোঝানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাওয়া আলাইহিসসালামের কোনো সন্তানই জীবিত থাকত না। একবার তার একটি সন্তান ভূমিষ্ঠ হলে ইবলিশ তার কাছে গিয়ে বলল, এই সন্তানটির নাম যদি আব্দুল হারিস রাখো তবে তোমার সন্তানটি বেঁচে থাকবে। হারিস যেহেতু শয়তানের নাম,
হাওয়া আলাইসাল্লাম এই কথা অনুযায়ী সন্তানটির নাম আব্দুল হারিস অর্থাৎ হারিসের বান্দা রেখে দিলেন। সন্তানটি বেঁচে থাকল। এটা ছিল শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্টতা। অনেকে রেওয়াতে এই হাদিসটি বর্ণনা করা হলেও বুখারী ও মুসলিম রহমতুল্লাহি আলাই এই হাদিসটি বর্ণনা করেননি। এই হাদিসের বর্ণনাকারী হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি নিজেই এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসের বিরোধিতা করেছেন। যদি তার থেকে এটা বর্ণিতই হতো তবে তিনি কখনোই এর বিরোধিতা করতেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন তাদের থেকে মানব বংশ বৃদ্ধিকরণের উদ্দেশ্যে। সুতরাং এই কথাটি অর্থাৎ হাওয়া আলাইহিসসালামের কোনো সন্তান জীবিত থাকতো না হাদিস থেকে কিভাবে প্রমাণ করা যেতে পারে? সুতরাং সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই হাদিসটির সনদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো ভুল। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম অত্যন্ত ক্ষুধাভীরু ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, নবীদের সংখ্যা কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, 1,24,000। আমি পুনরায় আরজ করলাম, হে আল্লাহ রাসূল, এদের মধ্যে রাসূল কতজন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 313 জনের একটি জামাত। আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল, তাদের মধ্যে সর্বপ্রথম কে? আল্লাহ রাসূল বললেন, আদম আলাইহিস সালাম। অতঃপর আরজ করলাম, হে আল্লাহ রাসূল, তিনি কি প্রেরিত নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তাকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে আল্লাহ তাআলা তার নিজ রূহ সঞ্চারিত করেছেন। অতঃপর তাকে নিজেই সুঠাম করেছেন। অতএব একজন মর্যাদাপূর্ণ ও বিশিষ্ট নবী ও রাসূল থেকে কিভাবে এমন শিরকের কাজ সংগঠিত হতে পারে? তাবারানী রহমতুল্লাহি আলাই বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে ফেরেশতাদের মধ্যে যিনি সর্বসেরা তার কথা জানিয়ে দিচ্ছি। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর এই কথাও জানিয়ে দিচ্ছি যে নবীদের মধ্যে সেরা হলেন আদম আলাইহিস সালাম। দিবস সমূহের মধ্যে সেরা দিবস হচ্ছে জুমার দিন। মাস সমূহের মধ্যে সেরা মাস হচ্ছে রমজান মাস। রাত সমূহের মধ্যে সেরা রাত হচ্ছে কদরের রাত। আর নারীদের মধ্যে সেরা নারী হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান। কিন্তু সনদ সূত্রে এই হাদিসটিও দুর্বল। কাব আহবার বলেন, একমাত্র আদম আলাইহিস সালাম ব্যতীত জান্নাতে আর কারো দাড়ি থাকবে না। তার দাড়ি থাকবে কালো। আর জান্নাতে কারো উপনাম থাকবে না। একমাত্র উপনাম থাকবে আদম আলাইহিস সালামের। তার উপনাম হলো পৃথিবীতে আবুল বাশার, আর জান্নাতে হবে আবু মুহাম্মদ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতে সকল জান্নাতীগণকেই নিজ নিজ নাম ধরে ডাকা হবে। একমাত্র হযরত আদম আলাইহিস সালামকে ডাকা হবে তার উপনাম আবু মুহাম্মদ বলে। বুখারী ও মুসলিম শরীফের মেরাজ সংক্রান্ত হাদিসে বর্ণিত হয়েছে যে মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে গমন করেন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে ছিলেন। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে একদল লোক আর বাম দিকেও অনুরূপ একদল লোক। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে দৃষ্টি করেন তখন হেসে দেন, আর বাম দিকে যখন দৃষ্টি করেন তখন কেঁদে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাইল, এ দৃশ্য কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর তার ডান ও বামে যারা আছেন তারা হচ্ছে তার সকল সন্তান সন্ততি, অর্থাৎ বংশধর। ডান দিকের লোকগুলো হচ্ছে জান্নাতি, তাই তিনি সেদিকে তাকিয়ে হেসে দেন। আর বাম দিকের লোকগুলো হলো জাহান্নামী, তাই তিনি সেদিকে তাকিয়ে কেঁদে দেন। ইবনে হাসান রহমতুল্লাহি আলাই বলেন, হযরত আদম আলাইহিস সালামের জ্ঞান বুদ্ধি তার সকল সন্তান সন্ততির জ্ঞান বুদ্ধির সমান ছিল। মেরাজের রাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গমন করার কাহিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেন যে, আমি মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামের কাছে গমন করি। আমি তাকে দেখতে পেলাম যে তাকে অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। আলিমগণ এই কথাটির ব্যাখ্যায় বলেন যে এই অর্ধেক সৌন্দর্য মানে হযরত আদম আলাইহিস সালামের সৌন্দর্যের অর্ধেক ছিল। আর এই কথাটি যুক্তিসঙ্গত, কারণ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন।
আল্লাহ তার আকৃতিও গঠন করেছেন এবং তাতে নিজ রূহ সঞ্চার করেছেন, সুতরাং তার সর্বসুন্দর হওয়াটাই স্বাভাবিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করেন তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার মহান দরবারে আরজ করেন, হে রাব্বুল আলামিন, আপনি এই জান্নাতকে আমাদেরকে দিয়ে দিন। বনি আদম আলাইহিস সালামের জন্য তো আপনি পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন, যেখানে বসে তারা ইচ্ছামতো আহার ও পানাহার করবে। উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমার মর্যাদা ও মহত্বের শপথ, কখনোই তা হবে না। আমি এটা তৈরি করেছি আদম আলাইহিস সালামের নেক সন্তানদের জন্য, যে আদম আলাইহিস সালামকে আমি আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি। আমি তাকে যা নির্দেশ দেই তা পালন করে থাকে। বুখারী ও মুসলিম শরীফের কয়েকটি সূত্রে এভাবে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেন, তবে আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। শীষ অর্থ আল্লাহর দান। নিহত হাবিলের বিনিময়ে আল্লাহ তাআলা এই সন্তানটিকে দান করেছিলেন বলে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এই সন্তানটির নাম শীষ রেখেছিলেন, অর্থাৎ আল্লাহর দান। শীষ আলাইহিস সালাম বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 100 সহিফা ও 4খানা কিতাব অবতীর্ণ করেন হযরত শীষ আলাইহিস সালামের ওপর। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালামের ওফাতের সময় যখন ঘনিয়ে আসে তখন তিনি তার নিজ পুত্র শীষ আলাইহিস সালামকে কাছে ডেকে ওসিয়ত ও নসিহত করেন। তিনি পুত্র শীষ আলাইহিস সালামকে দিন ও রাতের সময়গুলোর পরিচয় করিয়ে দেন এবং এ সময়ের ইবাদত সমূহের শিক্ষা দেন। পরবর্তীতে যে মহা তুফান সংঘটিত হবে তিনি সে খবরও তাকে জানিয়ে দেন। কথিত আছে যে বর্তমান সকল মানুষের বংশ শীষ আলাইহিস সালামের ধারা পর্যন্ত পৌঁছেই শেষ হয়ে যায়, কারণ শীষ আলাইহিস সালাম ব্যতীত আদম আলাইহিস সালামের জন্য অন্য কোনো সন্তানই বেঁচে থাকেনি। তবে আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। কোনো এক জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামের ওফাত হয়। এ সময় ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ হতে জান্নাত থেকে সুগন্ধি ও কাফন নিয়ে আদম আলাইহিস সালামের কাছে আগমন করেন। অতঃপর হযরত শীষ আলাইহিস সালাম সেই জান্নাতি কাফন দ্বারা আদম আলাইহিস সালামকে কাফন পরান। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূর্য ও চন্দ্রগ্রহণ 7 দিন ও 7 রাত পর্যন্ত লেগে থাকে। ইবনে সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনায় এক বুজুর্গ ব্যক্তিকে ওয়াজ করতে দেখে লোকদের কাছে তার পরিচয় জানতে চাইলাম। লোকেরা জবাবে বলল যে ইনি উবাই ইবনে কাব। তখন উবাই ইবনে কাব বললেন, আদম আলাইহিস সালামের ওফাতের সময় যখন ঘনিয়ে আসলো তখন তিনি তার পুত্রদেরকে বললেন, হে পুত্র, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছা হয়। পুত্ররা ফলের সন্ধানে বেরিয়ে পড়লেন। ফলে তাদের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ হয়, যাদের সাথে জান্নাতি কাফন, সুগন্ধি ও কবর খননের হাতিয়ার, কোরাল, বেলচা, টুকরি ইত্যাদি ছিল। ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের সন্তানদের জিজ্ঞাসা করলেন, হে আদম সন্তান, তোমরা কোথায় এবং কিসের সন্ধানে যাচ্ছ? তারা বলল, আমাদের পিতা রোগগ্রস্ত, তিনি জান্নাতের ফল খেতে চাচ্ছেন। ফেরেশতাগণ বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার পৃথিবীতে থাকার সময়কাল পূর্ণ হয়ে গেছে। তখন তারা সকলে বাড়িতে ফিরে আসলো। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাগণকে দেখে চিনতে পারলেন এবং তিনি বুঝতেও পারলেন যে তারা কি উদ্দেশ্যে আগমন করেছেন। হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মিশে দাঁড়ালেন যাতে ফেরেশতাগণ তাকে ছেড়ে চলে যান। তখন হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বললেন, তুমি আমার বাহু থেকে সরে দাঁড়াও, আমি তোমার পূর্বেই সৃষ্টি হয়েছি, সুতরাং তুমি আমার ও আমার রবের ফেরেশতাদের মাঝে প্রতিবন্ধক হইও না। অতঃপর ফেরেশতাগণ তার রূহ কবজ করেন। এরপর ফেরেশতাগণ তাকে গোসল করিয়ে কাফন পরান ও সুগন্ধি লাগান। অতঃপর কবর খনন করেন। এরপর জানাজার নামাজ পড়িয়ে তাকে সেই কবরে দাফন করেন। তারপর ফেরেশতাগণ বললেন, হে আদম সন্তানেরা, মৃত ব্যক্তিকে কবরস্থ করার এটাই হলো পদ্ধতি। এই হাদিসের সনদ সূত্র সঠিক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামের জানাজার নামাজে 4 তাকবীর বলেছিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে 4 তাকবীর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজার নামাজে 4 তাকবীর এবং হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজার নামাজে 4 তাকবীর পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজার নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম বলেছেন বলে প্রতীয়মান হয়। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। হযরত আদম আলাইহিস সালামের কবর কোনখানে হয়েছিল সে ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মত এই যে আদম আলাইহিস সালামকে সেই পাহাড়ের কাছে দাফন করা হয়েছে তাকে ভারতবর্ষে যে পাহাড়ে নামিয়ে দেওয়া হয়েছিল। আর এক বর্ণনা মতে মক্কার আবু কুবায়েস পাহাড়ে তাকে দাফন করা হয়েছে। কথিত আছে যে হযরত নূহ আলাইহিস সালামের যুগে যখন মহাপ্লাবনের সময় ঘনিয়ে আসলো তখন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের পবিত্র মৃতদেহ উঠিয়ে বাইতুল মুকাদ্দাসে দাফন করেছিলেন। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটি বর্ণিত আছে। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই কতিপয় আহলে কিতাবের থেকে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালামের মাথা হলো মসজিদে ইব্রাহিমের কাছে এবং পা হলো বাইতুল মুকাদ্দাস প্রান্তরে। আদম আলাইহিস সালামের ওফাতের 1 বছর পরেই হাওয়া আলাইহিস সালাম ওফাত পান। হযরত হাওয়া আলাইহিস সালামের বয়স সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লাউহে মাহফুজে হযরত আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর লেখা হয়েছিল আর হযরত আদম আলাইহিস সালাম 930 বছর বেঁচে ছিলেন বলে তাওরাতে উল্লেখ করা হয়েছে। এ বর্ণনা দ্বারা উল্লেখিত হাদিসের বর্ণনায় কোনো জটিলতা সৃষ্টি হয় না, কারণ তারা তাওরাত কিতাবের মধ্যে অনেক পরিবর্তন করেছে। তাদের এই পরিবর্তন এবং আমাদের কাছে যে সত্য সংরক্ষিত রয়েছে তার মাঝে বিরোধ হওয়ার কারণে তাদের এই বক্তব্য উপহাস্য ও বাতিলযোগ্য। আতা খুরাসানী রহমতুল্লাহি আলাই বলেন, হযরত আদম আলাইহিস সালামের ওফাতে গোটা সৃষ্টি জগৎ 7 দিবস কান্নার মধ্যে কাটিয়ে দেন। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই থেকেও এ কথাটি বর্ণিত আছে। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন তার পুত্র হযরত শীস আলাইহিস সালাম। তিনিও নবী ছিলেন। এ সম্পর্কিত হাদিস আগেই বর্ণনা করা হয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামের ওপর 55টি সহিফা অবতীর্ণ করেছেন। হযরত শীস আলাইহিস সালামের ওফাত ঘনিয়ে আসলে তিনি তার পুত্র আনুশকে তার স্থলাভিষিক্ত করেন। আনুশের পর তার স্থলাভিষিক্ত হন তার পুত্র কিনান। এরপরে কিনানের পুত্র মাহলাইল স্থলাভিষিক্ত হন। ইরানি লোকেরা এ ধারণা পোষণ করেন যে মাহলাইল প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম বন জঙ্গল সমূহ মূলোৎপাটন করে সেখানে শহর ও দুর্গ নির্মাণ করেন। তিনি বাবেল ও সুস শহর আবাদ করেন। তিনি ইবলিশ ও তার সঙ্গীদেরকে মারধর করে বসতি এলাকা থেকে অনাবাদ ও নির্জন এলাকায় তাড়িয়ে দেন আর তিনি একদল দুষ্ট জিনকে হত্যা করেন। বাদশাহ মাহলাইলের একটি বড় মুকুটও ছিল। তিনি লোকদেরকে ওয়াজ নসিহত করতেন। তার বাদশাহীর সময়কাল ছিল 40 বছর। তার মৃত্যু ঘনিয়ে আসলে তিনি তার পুত্র খানুককে তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ওসিয়ত করেন। অনেকের মত অনুযায়ী ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।